হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিমা আক্তার পপি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমাদের সবার কাছে ডাক্তারি একটি মহৎ পেশা, কিন্তু বর্তমানে কজন ডাক্তার এই মহৎ পেশার মহত্ব ধরে রেখেছে? বর্তমানে ডাক্তারি যেন কসাইয়ে পরিণত হয়েছে। একজন ডাক্তারকে দেখাতে হলে ভিজিট 600 থেকে শুরু হয়ে 700, 1000, 2000, 3000 এভাবে রেঞ্জ বেড়েই চলেছে। এমনকি মৃত্যুশয্যায় একজন রোগী শুয়ে আছে, তাকে যথাসময়ে চিকিৎসা না দিলে সে মারা যাবে সেটা জানার পরেও যতক্ষণ না পর্যন্ত তার সম্পূর্ণ পেমেন্টটা জমা পড়ছে ততক্ষণ পর্যন্ত তাকে ওটিতেই নেওয়া হচ্ছে না, তার অপারেশনে হাতই লাগানো হচ্ছে না। বলা হচ্ছে আপনারা আগে সম্পূর্ণ টাকা জমা দিন, তারপরে অপারেশনের কাজ শুরু করা হবে। এক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই অসহায় রোগীর স্বজনেরা তাদের টাকা জোগাড় করতে পারে না এবং চিকিৎসার অভাবেই মারা যায় রোগী। এভাবেই যেন একের পর এক মুমূর্ষ মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে আমাদের দেশে। এইসব মর্মান্তিক ঘটনার ভিড়ে বর্তমানে মানবতার ফেরিওয়ালা হিসেবে ডাক্তারের আবির্ভূত হচ্ছে, যেমন বলতে পারি ডক্টর এজাজুল ইসলাম, কামরুল ইসলাম। তারা যেন মানবতার ফেরিওয়ালা। নিজের প্রয়োজনীয় যতটুকু দরকার সেই টাকা নিজের পেছনে খরচ করার পরবর্তীতে অতিরিক্ত কোনো টাকা যেন তাদের প্রয়োজন নেই। নিজের জমানো টাকা দিয়ে বাড়ি গাড়ি না কিনেছিলেন একটি ডায়ালাইসিস মেশিন। নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বড় ভাইয়েদের কাছ থেকে সাহায্য নিয়ে গড়ে তুলেছেন একটি বিশেষায়িত হাসপাতাল। বলছিলাম ডাক্তার কামরুল ইসলামের কথা। তিনি 14 বছর চিকিৎসা জীবনে সহস্রাধিক কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেছেন সফলভাবে, এবং তিনি যতগুলো অপারেশন করেছেন তার 95%ই তিনি সফল হয়েছেন। তার মধ্যে শতাধিক অপারেশনই তিনি বিনা পারিশ্রমিকে করেছেন। কোনো খরচ ছাড়াই বিনা পারিশ্রমিকে অসহায় রোগীদের কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন তিনি। এবং তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বর্তমানে টাকার কার প্রয়োজন নেই, আপনি কেন বিনামূল্যে তাদের চিকিৎসা করালেন, তার উত্তরটা ছিল এরকম যে আল্লাহ তাআলা তো আমাকে কম দেননি। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, আমার খাওয়া পড়ার পরে অতিরিক্তটা তো আমি অপচয় করতে পারি না। আল্লাহ আমাকে বলেছেন তোমাকে দিয়েছি, তুমি খরচ করো, প্রয়োজনে ব্যবহার করো, কিন্তু অপচয় করো না। এখন আমি যে টাকা ইনকাম করছি সেটা তো আমার প্রয়োজন মতো আমি খরচ করেছি, অতিরিক্ত নেওয়ার তো আমার কোনো প্রয়োজন নেই। ডক্টর কামরুল ইসলাম স্যারের মানবিকতার ছোট্ট একটি উদাহরণ দিতে চাই আপনাদেরকে। আমার এক ভাই যখন জানতে পারেন তার ছেলের কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হবে, তখন তিনি দেশের অনেক হাসপাতালে দৌড়াদৌড়ি করেন। যখন মনে হলো দেশে চিকিৎসা সম্ভব নয়, তখন তিনি তাকে চেন্নাই নিয়ে যান। চেন্নাইয়ের একটি স্বনামধন্য হাসপাতালে গিয়ে যখন ডাক্তারের শরণাপন্ন হন, তখন ডাক্তার তাকে জানায় যে তার ছেলের কিডনি ট্রান্সপ্লান্ট করতে হলে 60 লক্ষ টাকার প্রয়োজন। আমার সে ভাই কান্নায় ভেঙে পড়েন, হতাশায় তার মাথায় হাত। এতগুলো টাকা আমি কোথায় পাবো? নিজের প্রাণপ্রিয় সন্তানকে চিকিৎসা করানো প্রয়োজন, কিন্তু 60 লক্ষ টাকা কোনোভাবেই তার ব্যবস্থা করা সম্ভব নয়। তাই হতাশায় ভেঙে পড়ে তিনি আবারও দেশে ফিরে আসেন এবং একজন লোকের মারফত তিনি জানতে পারেন যে আমাদের দেশে মানবিকতার ফেরিওয়ালা নামক এক ডাক্তার রয়েছে, ডাক্তার কামরুল ইসলাম স্যার। সেই ভাই যখন কামরুল স্যারের শরণাপন্ন হন, তখন কামরুল স্যার সবকিছু দেখে রিপোর্ট বিবেচনার মাধ্যমে আমার সেই ভাইকে জানায় যে তার কোনো ধরনের খরচ বহন করতে হবে না, কেবলমাত্র চিকিৎসা বাবদ তাকে 2.5 লাখ টাকার মতো দিতে হবে। আমার সেই ভাই তো অবাক, যেখানে তাকে 60 লক্ষ টাকা দিতে বলা হয়েছিল সেখানে 60 লক্ষ টাকার পরিবর্তে কিনা 2.5 লাখ টাকার মাধ্যমেই তার ছেলের চিকিৎসা সম্পন্ন হলো। এই হচ্ছে আমাদের মানবিক ডাক্তার, ডাক্তার কামরুল ইসলাম স্যার। ঠিক একই রকম মানবতার ফেরিওয়ালা ডাক্তার আরেকজন হচ্ছে এজাজুল ইসলাম, এজাজ। তিনি একজন অভিনয় শিল্পীও বটে। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে স্যার আপনার বর্তমানে ভিজিট কত, তিনি বললেন 300 টাকা। এখন যিনি প্রশ্ন করেছেন তিনি কিছুটা অবাক হয়েই জানতে চাইলেন যে এই যুগে 300 টাকা ভিজিট সেটা কি করে সম্ভব। তখন ডাক্তার এজাজ বললেন যে আমি আসলে বাড়াতে পারিনি। কেন বাড়াতে পারিনি? আমার মনে হয়েছে যেসব রোগীরা আমার কাছে আসে তাদের 300 টাকার অতিরিক্ত ভিজিট দিতে কষ্ট হয়। 500 টাকা মুখ কুচকে 500 টাকা আমাকে ভিজিট দেওয়ার চাইতে হাসি মুখে 300 টাকা ভিজিট দিলে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বেশি আনন্দ পাই।
অর্থাৎ রোগীরা নিজেরা স্বাচ্ছন্দ্যের মাধ্যমে যে টাকাটা তাকে দেন, সেটা হোক 100, 200, 300, কিংবা অনেক রোগী বিনা ভিজিটেই তাকে দেখিয়ে যাচ্ছেন, চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছেন, কিন্তু ভিজিট নেই বলে দেন না, তাতেও তিনি রাগ করেন না। এমন মানবতার ফেরিওয়ালা ডাক্তার বর্তমানে আমাদের দেশে কজন আছে? আমাদের দেশে বর্তমানে শত শত মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তারা তাদের স্বজনদেরকে হারাচ্ছে চিকিৎসা না পাওয়ার কারণে। কিন্তু আমাদের দেশে যদি এমন আরো মানবতার ফেরিওয়ালা ডাক্তার থাকতো, এমন আরো ডাক্তার যদি আমরা খুঁজে পেতাম যারা রোগীদের কিংবা তাদের স্বজনদের অবস্থা বোঝেন, যারা বোঝে যে রোগী কতটা ব্যয় বহন করতে পারবে, কতটুকু পর্যন্ত তার সামর্থ্য আছে, তাহলে হয়তো আমাদের দেশের অনেক রোগী বিনা চিকিৎসায় মারা যেত না, টাকার অভাবে মারা যেত না। যেহেতু ডাক্তারি একটি মহৎ পেশা, তাই সকল ডাক্তারের প্রতি আমার আকুল আবেদন থাকবে, এই দুই মানবতার ফেরিওয়ালার মতো আপনারাও দয়া করে একটু মানবিক হন, পাশবিকতাকে বর্জন করুন, ডাক্তারি নামক মহৎ পেশার মহত্ব ধরে রাখতে শিখুন। রোগী কতটুকু সামর্থ্য আছে আপনার খরচ বহন করার, তা খোঁজ খবর নিয়ে তার কাছ থেকে ঠিক ততটুকুই বিল চার্জ করুন। প্রয়োজনের অতিরিক্ত টাকা হয়তো আপনাকে আনন্দ দেবে যে আমি আমার সম্পূর্ণটা পেয়েছি, কিন্তু তাতে হয়তো সর্বস্ব হারাবে রোগী এবং তার স্বজনেরা। এবং অনেক সময় দেখা যায় যে রোগী মারা গেছে, তার লাশটা পর্যন্ত নিতে দেওয়া হয় না, বলা হয় যে যে খরচ হয়েছে সেই টাকাটা আগে জমা দেওয়া হোক। এমন পাশবিকতা থেকে আপনারা সবাই বেরিয়ে আসুন, আপনাদের সকলের কাছে আমার এটাই আকুল আবেদন।